নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ শুক্রবার সকালবেলা কাজে আরম্ভ করেছি। অনেকক্ষণ উঠেছি, চাটা খেয়ে এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আগে বিছানাটা পরিষ্কার করে তারপর রান্নাটা করব। আর প্রত্যেক দিনের আমার এই একই কাজ, বিছানা গোছাও, রান্না করো, ঘর ঝাঁট দাও, এসবই কাজ আমার। চলুন তাহলে কাজগুলো করি। আজকে একটু খুশি মনে মনেই কাজ করছি। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। অনেক সকালে রান্না চাপে ছিলাম, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম। তারপর চলে গেলাম, রান্না হয়েছিল এখানটা উনুন চালটা নেতা দিয়ে নিতে। আমাদের মেয়ে ছেলেদের এই একটাই কাজ, আমাদের বাঙালিদের এটা করতে হয়। বিশেষ করে আমরা গ্রামের বউয়েরা যারা মাটির উনুনে রান্না করি, রান্না করার পর বা রান্না করার আগে দুটো সময়ই আমাদের উনুনটা ভালো করে নাতা দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর আমরা রান্না করি, আবার রান্না হয়ে গেলে তারপরেও আমরা নাতা দিয়ে পরিষ্কার করে রাখি। মনটা অনেকটা খুশি খুশিতেই আজকে কাজগুলো করছি তাড়াতাড়ি করে। কেন আজকে হচ্ছে বিকালবেলা আমরা একটু বাজারে যাব ছেলে মেয়ের জন্য জিনিস কেনাকাটা করতে, পুজোর জন্য জামা কাপড় কিনতে। তাই জন্য মনটা একটু খুশি খুশি। ছেলে মেয়েগুলোর কেনা হয়ে গেলে তাহলে একটু হালকা হবে। ওদেরই তো পুজো বলুন, আসলে আমাদের বাড়ির খুব সামনেই পুজো, তাই জন্যই একটু একটু করে ওদের জন্য আগে কিনে নেব, তারপর আমাদের কেনাকাটা করব। ওদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, এবার কাচাকুচি করব। বালতিতে জল নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তারপরে একটু ভিজবে, তারপরে কেচে নেবো। কেচে তারপরে বাসন মাজবো, তারপরে চান করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে পুষিটাকে দেখছেন, এই আমাদের বাড়িতেই থাকে। আমরা পুষিনি, কিন্তু কোত্থেকে এসছে কী জানি, আমাদের বাড়িতেই থাকে। সব সময় এখানে শুয়ে থাকে, আমাদের পায়ে পায়ে ঘোরে, যা দিই তাই খায়, সারাদিন শুয়ে থাকে উঠোনের মাঝখানে। চলুন তাহলে কাজগুলো করে নিই। ওদিকে সব কাজ হয়ে গেছে, খুব গরম করছে, একটু বসে পড়েছি এবার। তারপর চানটা করব। খুব গরম আর রোদ, কেচে আলা হয়ে গেছি। বাসন মাজলাম, কাচাকুচি করলাম, আলা হয়ে গেছে, একটু বসে নিই, তারপরে চান করব। চান আমার হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। প্রায় নয়, সত্যি করেই 1:30 বাজছে। এবার খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে ভাতটা বেড়ে নিয়ে আসি। ভাত বাড়া হয়ে গেছে, আমি এখানে খেতে বসে পড়েছি। আজকে শুশনি শাক ভাজা, ভাত আর এই যে ডিম আলুর ঝোল, আর কিছু রান্না করিনি। এই তরকারি তাড়াতাড়ি হয়ে গেছে সকালে। এ বাবু কি করছিস? খেলা হয়ে যাক, তারপর হাত পা ধুয়ে দেবো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। ছেলে মেয়েদেরকে নিয়ে যাব না, আমরা দুজনেই যাব। ছেলে মেয়ে দুটো ঠাকুমা দাদুর কাছে থাকবে। আমারও মনটা খুশি খুশি, আমার থেকেও বেশি আমার মেয়ের মন খুশি। কেন নতুন জামা হবে, ও খুব খুশি। ছোটোবেলায় আমাদেরও এরকম খুব আনন্দ হতো বলুন। বেরিয়ে পড়েছি। একটু একটু সন্ধ্যা হয়ে গেছে, আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আকাশটা দেখুন কত সুন্দর। একটু আগে মেঘ ধরেছিল, অল্প অল্প বৃষ্টিও হলো, তারপর আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? চলুন তাহলে। চলে এসেছি দোকানে। তো শাড়ি দেখে আমি অবাক, কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু শাড়ি তো আমার নেওয়া হচ্ছে না, ছেলে মেয়ের জামা প্যান্ট নেবো। ওদের নেওয়া হয়ে গেছে। এটা আমরা বাড়ি ফেরার রাস্তা ধরেছি। এখন প্রায় 9:30 বাজে। চলুন তাহলে বাড়ি যাই। কেনাকাটা করেছি, কিন্তু আজকে তো অনেক রাত হয়ে গেল, আপনাদেরকে পরে একদিন দেখাবো।